আর তারা কোনো চিন্তা আলামিনে আউলিয়া কিরামর রে পুষ্পবৃ সুরায় রব্বুল আলামিন আগের টুকরার মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নিশ্চয় যারা আমার আউলিয়া আমার মুকাররব বান্দা তার লাগে আমি রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে বশারত শুনাই দেই, দুনিয়ার জমিনের মধ্যে তার সুসংবাদ জানাই, দুনিয়ার জমিনের মধ্যে তার আমি খুশখবরি জানাই দেই। মানুষ তুমি তাই জানা রাখো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তার দুনিয়ার জিন্দেগির মধ্যে খুশখবরি সুসংবাদ, আর নবী জিন্দেগি যেটা শুরু হইব এই দুনিয়া থেকে যাওয়ার পরে সেই জিন্দেগিও তার, সেই জিন্দেগির জন্য তার খুশখবরি তারে আমি সুসংবাদ জানাই। রব্বুল আলামিন আগে ফরমায় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আর আমি যে ঘোষণা দিলাম সেই ঘোষণার মধ্যে কোনো বদল হইতো না। আমি যেহেতু পাইছি আমার আউলিয়া যারা দুনিয়ার জমিন আছে, আমার মুকাররব বান্দা যারা আছে দুনিয়ার জমিন, তার কোনো ডর নাই, তার কোনো চিন্তা নাই। এরপরে রব্বুল আলামিন ফরমায় আমার আউলিয়া যারা আমার আউলিয়ার সিফত হইব কিরকম, রব্বুল আলামিন ফরমায় আমি সারি দিলাম মাঝের একটু আয়াতের টুকরা। আল্লাহ রব্বুল আলামিন তার আউলিয়া কিরকম হইব, তার মুকাররব বান্দা কারা হইব সেই বিষয় ফরমায় ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনছে, যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনছে আর তারা তাকওয়াবান হইছে, তারা তাকওয়া অর্জন করছে, তাকওয়া ইখতিয়ার করছে, সেই গুলো মানুষ হইলা আমার আউলিয়া, সেই গুলো মানুষ হইলা আমার মুকাররব বান্দা, সেই গুলো মানুষ হইলা আমার মাহবুব প্যারা বান্দা। আমরা আল্লাহর মাহবুব বান্দা হইতাম চাই কি চাই না? জি সবে চাই, সব আল্লাহর আউলিয়া বলিতাম চাই। তাহলে রব্বুল আলামিন ফরমায় ও মানুষ, দুনিয়ার মানুষ তুমি তাই জানা রাখো, তুমি তাই যদি আমার নিকট আমার পূর্বত হাসিল করতে চাও, আমার মুকাররব বান্দা হলোর অন্তর্ভুক্ত হইতে চাও, তাহলে তুমি তাই ঈমান আনছো। ঈমান আনার পরেও তোমার লাগি শেষ নাই, তুমি আমার মুকাররব বান্দা হইতে হইলে আর একটা জিনিস তোমার ভিতরে আনতে লাগবো। রব্বুল আলামিন ফরমায় মানুষ তুমি ঈমান আনছো খুব ভালো, কিন্তু আমি শুধুমাত্র তোমার ঈমান আনাটাও তোমার লাগি যথেষ্ট নাই, শুধু ঈমান আনলে তুমি মুকাররব বান্দা হয়ে যাবে তেমন নাই। আমি রব্বুল আলামিনের ঘোষণা করি ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে আবার তাকওয়াবান হইছে, তাকওয়া ইখতিয়ার করছে। তাই আমরা ওলি হইতে হইলে প্রথমে আমরা ঈমান আনতে লাগবো। যেহেতু আমরা ঈমান আছে, ঈমান আনার পরে আমরা তাকওয়া ইখতিয়ার করতে লাগবো, তাকওয়াবান হইতে লাগবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আউলিয়ার বিষয়ে আমি যেহেতু আউলিয়া কিরাম হলার আলোচনার লাগে আয়াত পড়ছি, এর কারণে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে riwayat। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা ফরমায় আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কিতাব ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমরা যেহেতু আউলিয়া ইখলাম আউলিয়া কিরাম হলোর আলোচনা শুনিয়া তখন আল্লাহর হাবিবের এই হাদিস আউলিয়া কিরামের শানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুদ রব্বুল আলামিন তার হাবিবকে ফরমায়া দেন, তার হাবিবকে ফরমায় এইটা হলো হাদিসে কুদসি
যারা আমার আউলিয়াগুলোর সঙ্গে দুশ্মনী রাখবো, যারা আমার মুকাররব বান্দাগুলোর লগে দুশ্মনী রাখবো, আদাতি রাখবো, সেইগুলো মানুষে জানা রাখো আমি রব্বুল আলামিন তোমার তান স্রষ্টা, আমি রব্বুল আলামিন খালিক আর মালিক, আমি তোমার তান রাজিক, আমি রব্বুল আলামিনের ঘোষণা করলাম যারা আমার ওলিয়াগুলোর লগে দুশ্মনী রাখবো, যারা ওলি আল্লাহগুলোর লগে বিদ্বেষ পোষণ করবো, সেইগুলো মানুষকে আমি জানিয়ে দিলাই সেইগুলো মানুষের সঙ্গে আমি রব্বুল আলামিনের লড়াই। তার মানে আমরা আল্লাহর সঙ্গে লড়াই করতাম, জি তাহলে বুঝা গেল আউলিয়া কিরামের সঙ্গে আমরা বিদ্বেষ পোষণ রাখতাম না, ওলিয়াল্লাহ কিরামের সঙ্গে আমরা দুশমনী আদাওয়াতি রাখতাম না, কারণ সেটা হাদিসে কুদসি রব্বুল আলামিন খুদ তার হাবিবকে ফরমায়, আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার ওলি আল্লাহ যারা আছেন, আমার মুকাররব বান্দা যারা আছেন, সুফিয়ানে ইজাম যারা আছেন, তার সঙ্গে যদি কেউ দুশমনী রাখে, মনে করো আমি রব্বুল আলামিনের তরফ থেকে তারা লাগি জঙ্গ লড়াই এলান ঘোষণা করে দিলাম, তারা আমার সঙ্গে লড়াই করতে হইব, তাহলে আমরা যদি রব্বুল আলামিনের কাছে লড়াই লড়তে পারবো না, কখনো না। এর কারণে আমরা আউলিয়া কিরামের শানের বিরুদ্ধে কথা হইতাম না। এরপরে আউলিয়া কিরাম কিরকম হয়, রব্বুল আলামিনের হাবিব রব্বুল আলামিনের ফরমাইয়া দেন তার হাবিবরে শুধুমাত্র তুমি তাই ঈমান আনছো, তাকওয়া ইখতিয়ার করছো, আর তুমি তাই মুকাররব বান্দা হয়ে যাবে না। আল্লাহর হাবিবরে ফরমায় আল্লাহ রব্বুল আলামিন মওত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ করছে, সেই ফরজে আমরা মানিয়ে চলতে রাখবো, সেই ফরজে কায়েম করিয়ে চলতে রাখবো, আমরা জিন্দেগি নামাজ কায়েম করে করে কাটাইতে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম রে রোজা রে ফরজ করছেন, সেই রোজা মাস যখন রমজানের মাস আইব, রমজানের রোজা রাখতে রাখবো। যারা আমরা মাল দিছেন, সম্পদ দিছেন, ধন দৌলত দিছেন, আমরা হজ ফরজ করছেন, আমরা হজ আদায় করতে রাখবো। যারা আমরা মাল ধন দৌলত দিছেন রব্বুল আলামিন, আমরা সেই মালটাকে রব্বুল আলামিনের রাস্তার মধ্যে কিছু অংশ খরচ করতে রাখবো, সেটার কোন যাকাত। এইরকম যত ফরাইজগুলো আছে আমরা রব্বুল আলামিন ফরজ করছে, সেই ফরাইজগুলো আমরা আঞ্জাম দিলে তারপরে কি আমরা মুকাররব বান্দা বনিব। আল্লাহ রব্বুল আলামিন ফরমান মা তাকাররাবা আবদি ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, যত সময় পর্যন্ত আমি যেগুলা ফরজ আমার বান্দার উপরে আঞ্জাম দিছি, সেই ফরজগুলো যদি পালন করিয়ে যায় না, তত সময় পর্যন্ত সেই বান্দা আমার মুকাররব বান্দা হইতে পারত না, তত সময় পর্যন্ত সে ওলি হইতে পারত না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওমা ইয়াজালু আবদি ইলাইয়া ইয়াতাকাররাবু বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। এরপরে শুধুমাত্র ফরজ না রে ভাই, শুধুমাত্র ফরজগুলো আদায় করলে মুকাররব বান্দা হবে তেমন নাই, ফরজ যেটা সেটাও পালন করতে হয়। যারা নেক বান্দা বলেন, যারা আল্লাহর ওলিয়া বলেন, যারা ওলি বলেন, তারা বেশি বেশি দেখো আপনারা নফল ইবাদতি বেশি করুন। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইছেন তুমি যদি মুকাররব বান্দা বনিতে চাও, আমার ওলি বনিতে চাও, আমার বন্ধু হইতে চাও, তাহলে তুমি তাই ফরজ যতটুকু আমি তোমার তার উপরে ফরজ করছি সেই ফরজগুলো আঞ্জাম দাও। এরপরে তুমি তাই যত নওয়াফিল আছে সব নওয়াফিল পড়ার অভ্যাস বানাও। আমরা তো শুধুমাত্র পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ যদি আদায় করি, তাই না ফরজ সুন্নাত মুআক্কাদা ওয়াজিব মানে আমরা শেষ নাই না। আমরা যদি ওলি বনিতাম চাই, ওলির দরজার মধ্যে অন্তর্ভুক্ত হইতে চাই, তাহলে আমরা ফরজ আঞ্জাম দেওয়ার সাথে সাথে, ওয়াজিবাত আঞ্জাম দেওয়ার সাথে সাথে আমরা নওয়াফিলও আঞ্জাম দিতাম, নফল ইবাদত করতাম। যেমন নামাজ নামাজে 6 রাকাত সুন্নাত আছে, সেই সুন্নাতগুলো সুন্নাতে গায়ে মুআক্কাদা, আমরা সুন্নাতে গায়ে মুআক্কাদা হইয়া গুনাহ হয় না, এর কারণে ছাড়ি দেই। আমরা যদি এইরকম জিন্দেগি কাটাই, আমরা মুকাররব বান্দা বনিতে পারতাম না। আমরা যদি মুকাররব বান্দা বনিতাম চাই, তাহলে রব্বুল আলামিনের এই ফরজগুলো মানতে রাখবো, সুনান এরপরে মুস্তাহাব্বাতের মধ্যে আমরা অভ্যাস জারি রাখতে রাখবো, আমরা আমলের মধ্যে আনতে রাখবো। এরপরে রব্বুল আলামিন ফরমান বান্দা আমার মুকাররব হইতে পারত না যত সময় পর্যন্ত ফরজগুলো আঞ্জাম দেয় না,
মুদান বান্দা আমার মুকাররব বনিতে পারতো না, ওলি বনিতে পারতো না, যে সময় পর্যন্ত নওয়াফিল আদায় করবো না। এরপরে রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা যখন মুকাররব হয়ে যাইব, আমার মায়ার বান্দা বনি যাইব, তখন আমি রব্বুল আলামিনের কিতাবের মুফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। যখন আমার মাহবুব বান্দা বনি যাবে তুমি তাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি বান্দার খান হই যাই। শুনো শুনো, রব্বুল আলামিন ফরমায় যখন বান্দা আমার মাহবুব হয়ে যায়, আমার মুকাররব হয়ে যায়, আমি তার খান হয়ে যাই। যে খান দিয়ে সে বান্দায় শুনে আমি তার খান হয়ে যাই। এরপরে রব্বুল আলামিন ফরমায় সামা ওয়াবসারাহু আল্লাযী লা ইউবসিরু বিহি। আর বান্দার চক্ষু খান হয়ে যায়, চক্ষু হয়ে যায় আমি যে চোখ দ্বারা বান্দায় দেখে। বান্দা আমরা যখন রব্বুল আলামিনের মাহবুব বনি যাই, প্যারা বনি যাই, আল্লাহ রব্বুল আলামিন ফরমায় বান্দা তোর খান আমি হয়ে যাই, যে খান দিয়ে তুই চলাস। বান্দা তোর চক্ষু হয়ে যায়, যে চক্ষু দিয়ে তুই দুনিয়ার জমিনের মধ্যে সবকিছু দৃষ্টি দেখস। এরপরে রব্বুল আলামিন ফরমায় ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। আর তোর হাত হয়ে যায়, যে হাত দ্বারা তুই দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো জিনিস ধরতে চাইলে ধরস, সেই জিনিস তোর হাত হয়ে যায়। এরপরে রব্বুল আলামিন ফরমায় বান্দা তোর পাও আমি হয়ে যাই, যেই পাও দ্বারা তুই চলস। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি তোর কান, আমি তোর চক্ষু, আমার তোর হাত, তোর পা হয়ে যায়। সেটা পাওয়া না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস, এই হাদিসে কুদসি বয়ান ফরমাইছেন। সেই হাদিসের মতলব শুধু খানওয়া না, মানে রব্বুল আলামিন ফরমায় যখন বান্দা আমার হয়ে যায়, বান্দায় যে শক্তি দেবে সে পুরো সময় না যাই দেখতো না। বন্দায় যখন শান্তি শুনবো কোনোদিন খারাপ জিনিস শুনতো না, বন্দায় খারাপ জিনিস শুনতো না, খারাপ জিনিস দেখতো না, খারাপ জিনিসের মধ্যে তার হাত লাগাইতো না, বন্দায় তার খারাপ রাস্তার মধ্যে তার কদম চালাইতো না। সেই মতলব হইল গিয়া এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দা আমি তোর হাত হয়ে যাই, বান্দা আমি তোর চক্ষু হয়ে যাই, বান্দা আমি তোর পা হয়ে যাই, বান্দা আমি তোর কান হয়ে যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ। যদি এই বান্দা মুকাররবের হয়ে আমি রব্বুল আলামিনের কাছে কিছু চাই, আমি রব্বুল আলামিনের তারে দিতে হমিসা করি না, আমি রব্বুল আলামিনের সে যেটা চাই তারে দেই। সুবহানাল্লাহ, এত মর্যাদা ওলি আল্লাহ, আল্লাহর হাবিবের তার হাদিসের মধ্যে আমাদের শুধুমাত্র আল্লাহর হাবিবের হাদিস না, সেটা হাদিসে কুদসি খুব স্বয়ং রব্বুল আলামিনের তার হাবিবে ফরমাইছেন, হাবিব তুমি যারা হও তোমার যে উম্মতের মধ্যে যারা মুকাররব ওলি হয়ে যাবা, তারা যখন যেটা চাইবা আমি রব্বুল আলামিন তারারে ফিরাইয়া দেই না, আমি তারারে সেটা দেই। সুবহানাল্লাহ। এর কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আউলিয়া কিরামের সোহবত ইখতিয়ার করা, আউলিয়া কিরামের সোহবত উঠানি, তারা কাছে যে দোয়া চাই। এই কারণে এই হাদিসটা কি সাবিত আউলিয়া কিরামের কাছে দোয়া চাওয়া। কারণ রব্বুল আলামিন ফরমায় ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, আল্লাহ তাকিদ দিয়া কইছেন, মামুলি হিসাবে কইছেন না, যদি বান্দা আমার কাছে চায় নেক বান্দা করে আমি তারে দান করি। এরপরে রব্বুল আলামিন ফরমায় ওয়ালাইন ইস্তাআযানি লাউইযান্না। আমার মকবুল বান্দা, আমার মাহবুব বান্দা যদি আমার কাছে ফানা চায়, আমার কাছে তওবা করে, আমার কাছে ফানা চায়, তাহলে আমি রব্বুল আলামিন তারে ফানা দেই, আমি তারে maaf করে দেই। সুবহানাল্লাহ। এর কারণে এই মাদ্রাসাতে একজন গরিব মাযহাবে কেন্দ্র করে মস্তর শাহ আলিয়া মাদ্রাসা নাম দেওয়া হয়েছে। আর এই জায়গার মধ্যে মস্তর শাহ নামের একজন আল্লাহর ওলি আসলা। এর কারণে লালবাড়ির মধ্যে মস্তর শাহ আলিয়া মাদ্রাসা উপস্থাপন করি। এখন আমরা এই মস্তর শাহ আলিয়া মাদ্রাসাতে দ্বীনি আলোচনা শুনিয়া, এই যে ওলি আল্লাহর ওলির কারণে আমরা এই মাদ্রাসা পাইছি। এর কারণে আমরা বুঝা গেল আউলিয়া ইকরামের সঙ্গে আমরা কিতা হতাম, সম্পর্ক রাখতাম, আউলিয়া হলোর সঙ্গে দুশমনি রাখতাম না, বিদ্বেষ পোষণ করতাম না। কারণ এই হাদিসে রব্বুল আলামিন ফরমাইয়া দিয়েছেন
আমার মকবুল বন্ধা যারা তার সঙ্গে তুমি তাই কিতা হলি না বিদ্বেষ পোষণ রাখে না, কারণ আমার মকবুল বন্ধা যেটা দোয়া করে সেই দোয়াটা আমি কবুল করি, যেটা চাই আমি দেই, ফানা চাইলে ফানা দেই, তারে মাফ করে দেই। এর কারণে আমরা আউলিয়া ইকরাম ওয়াফলার সঙ্গে সম্পর্ক লাগাইতাম। সুফিয়ানে ইসলাম যারা আছেন তারা সোহবত আমরা ইখতিয়ার করতাম। আউলিয়া ইকরাম দেখে আমরা ডরাইয়া সরিতাম না। আউলিয়া ইকরামের সোহবত ইখতিয়ার করলে আমরা দিল যেটা মুর্দা হয়েছে গুনাহ করতে করতে তারা জিকির আজকার করে আমরা দিলকে সাফ করিয়া আমরা একজন কামিল মুমিন বানাই দিলাম। এর কারণে আউলিয়া ইকরামের সোহবত ইখতিয়ার করা আমাদের লাগি জরুরি। আমি আমার আলোচনা বেশি লম্বা হইল না, আমার পরে আর উলামা ইকরাম আসলে মূল্যবান বয়ান রাখবা, তার বয়ান আপনারা শুনবা। আর আমি ওখানে শেষ করলাম, ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।